সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে ইয়ামিনীর বাবা কি বাজার নিয়ে আসলো আসেন দেখি। তো উনি নিয়ে আসছে মুরগির মাংস, এখানে নিয়ে আসছে আদা রসুন, ওখানে নিয়ে আসছে কয়েল, পাতাবাহার, এখানে নিয়ে আসছে আটা, আর নিয়ে আসছে মাছ। তো ডিম নিয়ে আসছে, ডিম নাকি ভুলে বাজারে রেখে আসছে। তো উনি সাথে সাথে আইসাই আবার নিচে চলে গেছে আপার রুমে, টয়লেটে যাবে, তাড়াহুড়ো করে আসছে। এখন আবার বাজার থেকে যায় ডিমগুলো আবার নিয়ে আসছে। এই যে ডিম, এখানে আমার মুরগি কাটা শেষ, মাছও কাটা শেষ। এখন যাবো নাস্তা খাইতে। ডিমগুলো দিয়ে নেই, মুরগি কাটছি। আদাগুলো কুচানো শেষ, আমার শাশুড়ি আদাগুলো কুচাই দিছে, তাই আমি পলাতিনে ভরে রাখছি। এই যে পলাতিনে ভরে এখন ডিপে ভরে রাখবো। নর্মালে রাখছিলাম কিছুক্ষণের জন্য, ভাবছিলাম যে এগুলো করব, ব্লেন্ডার করব, তো করবো না, ডিপে রেখে দিব। তো আদাগুলো ডিপে রেখে দিচ্ছি। আর আমি এখানে ডাল দিয়ে লাউ দিয়ে বসাইছি। আজকে ডাল দিয়ে লাউ রান্না করব, আর রান্না করব মুরগির মাংস বাচ্চাদের জন্য। ধনে পাতাটা বাইছে নেব, কারণ ধনে পাতা না দিলে ডাল মজা লাগে না আমার কাছে। আমি ধনে পাতাটা সবসময় খাই। ধনে পাতা কেটে নিতেছি ডালে দেওয়ার জন্য। আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা আপনারা তো সবাই জানেন যে আমার মামা অনেক অসুস্থ। সে হসপিটালে ভর্তি, এবং তার অপারেশন করা হয়েছে। তার পিত্তের নিচে নাকি পাথর হয়েছে, সেটা অপারেশন করছে, এবং সে এখনও হসপিটালে আছে। তার হয়তো বা কালকে নাম কাটতে পারে। তো আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ আমরা আমার মামাকে খুব ভালোবাসি, অনেক, যতটা মাকে ভালোবাসি ততটা মামাকেও অনেক ভালোবাসি। আর আমার মামা আমাদেরকে খুব ভালোবাসে, তার জন্য খুব কষ্ট লাগতেছে আমাদের আর কি। হসপিটালে গেছি, মামাকে দেখছি, মামা খুব কষ্টে আছে আর কি। কারণ তার মধ্যে এত একটা চঞ্চল মানুষ, খুব হাসি খুশি, সে মনে করেন যে বেডে শুয়ে আছে, আমাদের দেখতে ভালো লাগে না, খুব কষ্ট হয় দেখলে। মামিও খুব কষ্ট পাইছে, মামির অনেক খারাপ লাগে, মামির ভালো লাগে না। সেদিন গিয়ে দেখি মামি খুব কান্না করতেছে, মামাকে বুঝতে দেয় না। কিন্তু ভিতরে গেলাম, মামার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। এবং কথা বলার পরে আবার চলে আসছি রাত্রে, আস্তে আস্তে 12টা বাজছে। তাকে অনেক অনেক দূরে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওখানে মা থাকে, আমার খালা থাকে, মামি থাকে, সবাই থাকে আর কি মামার পাশে। মামাকে কেউ বুঝতে দেয় না, মামাকে সবাই হাসি খুশি রাখে। কারণ আমার মামা হাসি খুশি থাকতে পছন্দ করে। আর সে ডায়াবেটিসের মানুষ, তাকে জানি তার হার্টবিট জানি দুর্বল না হয়ে যায়, তার জন্য তাকে হাসি মুখে রাখতে বলছে ডাক্তারে। তাই আমরা সবাই যাই, তার সাথে কথাবার্তা বলি, যাতে তার ভালো লাগে, মানে তার যেন কোনো কষ্ট না লাগে। তো এই কষ্টটা ভুলিয়ে রাখার জন্য সবাই তার পাশে থাকে, সে যাতে তার মনে কোনো দুর্বলতা না লাগে। রুই মাছ নিয়ে আসছে, কতগুলো মাছ নিয়ে আসছে, 3 কেজির উপর হইব। এখন নিয়ে আসলো মাছগুলো, গোসল মোসল করা শেষ, খাওয়া দাওয়া করা শেষ। এখন মাছ দিতে ইচ্ছা করতেছে না, তাও ধুইতে হইব। এই যে ভাবছিলাম দুধ দিয়া পায়েস রান্না করব, তাই দুধ জাল দিতেছিলাম। এখন দিয়ে দুধ ফাইটে গেছে। দুধটা নিয়ে আসছিলাম, অনেক দিন হয়েছে। তাই এখন দুধ জাল দিতে এসে দেখি দুধ ফাইটে গেছে। তো দেখি আমি মিষ্টি বানাতে পারি কিনা দুধটা দিয়ে। বলক করার আগে আমার কইতে বানাই দিতাম না। কি বানাবো? এই যে চিজ বানান যায়।
তো এখন বলক দিতে এসে দিই যে দুধ ফাইটে গেছে কইছি পায়েস বানাই তুমি দাদিরে এখন এগুলো দিয়ে আমি কি দেখি ছানা দিয়ে না মিষ্টি বানায় তো দেখি মিষ্টি বানাতে পারি কিনা এটার লেগে চিন্তা ভাবনা করতেছি চুলাটা বন্ধ করে তো ওই তো কি বলবো আর, আমি ফাটা দুধ দিয়ে মিষ্টি বানানোর চেষ্টা করতেছিলাম তো মোটামুটি হয়েছে আর কি পুরোপুরি হয় নাই এই যে সেই মিষ্টি জানি না টেস্ট করলে কেমন হইব যখন টেস্ট করব তখন বলবো কেমন হয়েছে তা আবার ঢাইকে দিই হতে থাক মিষ্টিটা ওরা যেন ঘরে কী করতেছে সবাই কি করতেছেন আপনারা সবাই ইয়ামিন এগুলো কি করছো কি করো তুমি কি খেলতেছো এগুলো চুলা খেলো কি করছে খেলনা দিয়া ঘরে ইয়ামিন এগুলো গুছাও এই আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়েছে পরিবেশন করবো একটু ঠান্ডায় অনেক তারপর তাহলে ইয়ামিন ঢাকা গিয়ে দিতেছি ইয়ামিন নাও দেখো দিছি তো আরেকটা বই ওখান থেকে নাও মানেন তো ইয়ামিনের মিষ্টি খুব পছন্দ বানাতে চাইছিলাম পায়েস হয়ে গেল মিষ্টি কালকে থেকে মিষ্টি খাওয়ালে লিখা কানতাছে কালকের থেকে মিষ্টি খাওয়ালে কান্না করতেছে যে নাস্তা বানাইলাম হ্যাঁ ইয়াসিন আসো নাও মিষ্টি খাও ইয়াসিন নাও গরম গরমই খাও ঠান্ডা লাগবো না আর ফ্রিজে রাখা লাগবো না নাও তুমি তো মনে হয় ঝোল খাইবে না দাও নাও খাও শিরা দূর কত শিরা কোথা শিরা শিরা মিষ্টি শিরা মিষ্টি শিরা হাত দিয়ে খেতেছো কেন ওটা খাও কেরম হয়েছে বাবা মজা দেখবো বসো মজা আমি একটা খাই মজা না এলো মজা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ